বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এবার আমরা আরেকটি এমসিকিউ করব। চলো শুরু করা যাক। তো দেখো, একটি দ্রব্য ৫৫০ টাকা বিক্রয় করায় ১০% লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটু খেয়াল করি আমরা। একটি দ্রব্য ৫৫০ টাকা বিক্রয় করায়, তার মানে এখানে বিক্রয় মূল্যটা ছিল কত? ৫৫০। 10% লাভ হলো। পার্সেন্ট কত? 10% লাভ হলো। আমরা জানি পার্সেন্ট মানেই শতকরা, অর্থাৎ ১০০ টাকায় লাভ হয় কত টাকা? ১০ টাকায়। পার্সেন্ট চিহ্ন থাকলেই তোমরা দিয়ে দিবা ১০০। শতকরা লেখা বা পার্সেন্ট চিহ্ন থাকলে আমরা ১০০ নিয়ে আসবো। তাহলে পার্সেন্টের জন্য ১০০, অর্থাৎ 10%। এখানে বোঝাচ্ছে ১০০ টাকায় লাভ হয় কত টাকা? ১০ টাকা। লাভ বললে যোগ করতে হবে, আর ক্ষতি বললে বিয়োগ করতে হবে। এটা মনে রাখবা যে লাভ বললে আমরা যোগ করব, আর ক্ষতি বললে আমরা বিয়োগ করব। তো দেখো, এখানে আমরা শুরু করব কোথা থেকে? এই কাজটা করার জন্য আমরা এই যে পার্সেন্ট থেকে শুরু করব। এখানে দেওয়া আছে 10%। 10% তার মানে ১০০। পার্সেন্টের জন্য আমরা ১০০ নিলাম। তারপর ১০ যোগ করব আমরা ১০। তাহলে আমরা পাচ্ছি হলো ১১০। অর্থাৎ এখানে আমরা পেলাম ১১০। ১০০ টাকা ছিল আমাদের শতকরার জন্য ১০০, আর ১০ ছিল লাভ। এখানে হলো কত? ১১০। তার মানে এই লাইনটাতেই আমাদের সব। এই লাইন থেকে আমাদের নিচের গুলো সাজাতে হবে। তো এখানে প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস ভালো করে মনে রাখবা যে ১০০ আর হচ্ছে ১০, বারবার বলতেছি ১০০ এবং ১০। এখানে ১০০ ক্রয় মূল্য, আমার কিনা মূল্য, ১০ আমার লাভ। আমি বিক্রি করছি কত? ১১০। তার মানে দ্রব্যটি আমার কিনা ছিল ১০০ টাকা, আমি বিক্রি করছি ১১০ টাকা, আমার লাভ হয়েছে ১০ টাকা। খুব সহজ, আমরা বের করে ফেললাম। তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে লাভ। তাহলে আসো আমরা এখান থেকে এখন গণিতটা করে ফেলি। আমাদের হাতে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে ৫৫০ টাকা বিক্রয় করায়, অর্থাৎ ৫৫০ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ৫৫০ টাকা দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে ৫৫০ টাকা যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে বিক্রয় মূল্য থেকে আমাকে বের করতে বলতেছে কি? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করব। তাহলে একটু খেয়াল করি আমরা। এখানে যেটা বের করব সেটা সবসময় আমরা পরে লিখব, যেটা দেওয়া থাকবে সেটা আমরা পূর্বে লিখব। তাহলে এখান থেকে ক্রয় এবং বিক্রয় কোনটি? এটা ছিল আমাদের বিক্রয়, এটা ছিল আমাদের ক্রয়। তো আমরা ক্রয় যেহেতু বের করব, তাহলে এটা আমরা পরে লিখব। বিক্রয় যেহেতু আমরা দেওয়া আছে, তাহলে বিক্রয়টা আমরা ফার্স্ট লিখব। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা একটু খেয়াল করে এই লাইনটা যদি সাজাতে পারো তাহলে গণিতটা সহজ। যেমন ১১০ টাকায় আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ১১০ টাকা। কত টাকা? ১১০ টাকা। হলে ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য কত টাকা? ১০০ টাকা। অর্থাৎ যখন আমরা বিক্রি করছি ১১০ টাকা, তখন আমার দ্রব্যটি কিনা ছিল ১০০ টাকা, আমি লাভ করছি ১০ টাকা। তাই যার জন্য ১১০ টাকা বিক্রয় মূল্য যদি হয়, তাহলে ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে ১০০ ভাগ ১১০, এত টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যটি দেওয়া আছে। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? ৫৫০ টাকা। আমরা দ্রব্যটি বিক্রয় করেছিলাম ৫৫০ টাকা। আমরা লিখব ৫৫০ টাকা হলে আমাদের ক্রয় মূল্যটি কত হবে? ক্রয় মূল্যটি হবে ১০০ গুণন ৫৫০ ভাগ ১১০। শূন্য শূন্য কাটো, ১১ দিয়ে এটাকে কাটো ৫ বার। ৫৫০, তাহলে ৫ বার যদি যায়, তাহলে ৫ আর ১০০ গুণ করলে হচ্ছে কত? ৫০০ টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটি পেয়ে গেলাম কত টাকা? ৫০০ টাকা। অ্যান্সার ৫০০ টাকা। ধন্যবাদ।